টাকাকে চিনলি, অচোখে চিনলি, চোখ করে চিনলি নি। ওটা কে বলছে? টাকা চিনলি, নিয়োগ চিনলি। ওটা কে বলছে? টাকা চিনলি। হরি বল, হরি বল, হরি বল। বিগত 2 বছর ধরে পিআরবির কোনো খবর নেই, আমরা পাচ্ছি না খুঁজে। তাই আজকে আমরা ভাবছি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ ইমিডিয়েট জায়গায় মজা লাগছে। পুলিশ চলে যাবে, পুলিশ চলে যাবে। তখন তুমি করবে আসবে কি? এখানে আমরা এখন পালন করবো। আমি তো সারাদিন দিতে পারবো না, পারবো তো দিতে হবে, তুমি হুঁশিয়ার।
লড়াই সংগ্রাম চলবে। পূরণ করুন, অবিলম্বে নিয়োগ করুন। এই শূন্যপদ পূরণ করুন, অবিলম্বে নিয়োগ করুন। ফেব্রুয়ারি মাস না মার্চ মাস শেষ হয়ে গেল। এই এত পরীক্ষা আমরা বলছি না যদি কোনো বার করছেন না বার করছেন না এবং দুর্নীতি করা, তার কারণেই কোর্ট থেকে জটিলতা তৈরি হচ্ছে। সুপ্রিম কোর্টে মামলা আছে, রাজ্য সরকার মামলায় দিনে ঘটে যাচ্ছে না এবং জটগুলো পাচ্ছে। তার জন্য রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীরা তারা বঞ্চনায় আছে। আজকে রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীরা বাধ্য হয়েছে মিছিল করতে। আমরা মিছিল করছি, আমাদের একটাই দাবি ওবিসি জট এটাও ওবিসির জটটা ইচ্ছাকৃত রাজ্য সরকার করেছে, এই জটটা মেটাতে হবে রাজ্য সরকার। ওবিসি ইস্যু, তাহলে আজকে এই ইস্যুটা যদি নির্মূল হয়ে যায়, যদি মিটমাট হয়ে যায়, তাহলে আমাদের ছাত্রছাত্রীরা চাকরি পাবে। এর থেকে তো বিশেষ কিছু আমাদের দাবি নেই, কারোর এগেনস্টে নেই, কিচ্ছু নেই। আজকে পিআরবি বোর্ড ইচ্ছা করে দিনের পর দিন এই জিনিসটাকে ডিলে করছে। যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন আমাদের 10 লাখ শূন্য পদ আছে, সেখানে রিক্রুটমেন্টের জন্য এই কটা রিক্রুটমেন্ট 50,000 টেটের রিক্রুটমেন্ট, কেপি রিক্রুটমেন্ট হচ্ছে না কেন? এবং এই রিক্রুটমেন্টগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে ভবিষ্যতে আমাদের কি হবে? এইটা নিয়ে আজকে আমাদের আন্দোলন, এইটা নিয়ে আজকে আমাদের আশা। এবং আমি চাইবো যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বিষয়গুলো শুনুক এবং এর বিষয় ওবিসি কেসটা শুনানি হোক। আমাদের সামনে চিরঞ্জিত স্যার কিছু বলবেন। আপনি আগে বাইক চালাবেন না? আচ্ছা, হবে স্যার আমাদের দিকে বাকি সময় আমরা নেই। সরকার এইভাবে কেন ছাত্রছাত্রীর মুখ বন্ধ করতে পারবে রে? কারণ রাজ্য সরকারকেও এটা বুঝতে হবে যে স্টুডেন্ট পাওয়ার কতটা। এখানে থাকা প্রত্যেকটা পুলিশের যারা পুলিশ কর্মচারী রয়েছেন তাদেরও পরিবারের সন্তান রয়েছে, কারো 27, কারো 28। আপনারা চাকরি পেয়েছেন, কিন্তু আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হতে পারে? আজকে দেশের রিক্রুটমেন্ট নাই, সহযোগিতা আপনাদেরকেও করতে হবে। আপনারা খাকি উর্দি পড়েছেন, আপনাদেরকে যথেষ্ট সম্মান দিই, আজকে সম্মান দিই বলি পুলিশ দিয়ে করাই, কিন্তু আমাদের এই সহযোগিতা আপনাদেরকে করতে হবে একান্ত। এবং যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ছাত্রছাত্রী
যে আন্দোলন হয়েছে তার থেকে বৃহত্তর আন্দোলন হবে। সমস্ত প্রাইমারি টেস্ট পরীক্ষার্থী যারা রয়েছে তোমাদের উদ্দেশ্যে বলি, পরবর্তীতে 15 দিন সরকারকে টাইম দেওয়া হয়েছে, যদি এর সুহারা না হয় তাহলে পরবর্তীতে বৃহত্তর থেকে বৃহত্তর কর্মসূচি নিয়ে আমরা নামবো। আর পরবর্তীতে আমাদের কিছু বলবো। তো মনে হয়েছে যে কারোর মনে হয়েছে চিরঞ্জিত প্লিজ এবার বন্ধ কর, বন্ধ। বন্ধুগণ দাঁড়া, শুনে পুরোটা শুনে নাও। এখানে কিন্তু অনেকগুলো চাকরি প্রার্থী, তাদের সবাই এসছে। তো আজকে আমি প্রথম থেকে বলার চেষ্টা করেছিলাম যে ওবিসি ছাড়া অন্য এজেন্ডা আমাদের ফোকাস নয়, এবং সবাই সংঘবদ্ধভাবে এটা আন্দোলন করেছেন। কারুর কোথাও তুম করে মনে হয়েছে যে পুলিশের ছেলেরা বেশি প্রায়োরিটি পেল, কে প্রাইমারি টেটে কম প্রায়োরিটি পেল। এগুলো আন্দোলন করতে গেলে আস্তে আস্তে এগুলো মনে হয় এগুলো কেটে যাবে। ফলে কিন্তু সকলেরই মনে রাখা উচিত যে আন্দোলনটা যৌথ মঞ্চের, ফলে সবারই পার্সপেক্টিভটা খেয়াল রাখা উচিত যে আন্দোলন করতে এসে আমাদের মূল ফোকাসটা কি। আমি আজকে সবার কাছ থেকে একটা কথাই বলছি যে আন্দোলন করতে এসে যে লড়াই পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীরা লড়েছে এবং শিয়ালদা থেকে যে মিছিল সংগঠিত হয়েছে খুবই ভালোভাবে হয়েছে। সকলকে অভিনন্দন জানাই। সকলে একসাথে লড়ে আগামী দিনে আবার লড়বো। এবং যে দুর্বলতাগুলো ছোট থেকে যাচ্ছে, যে আমরা পুলিশের চাকরি প্রার্থী, আমরা প্রাইমারি চাকরি প্রার্থী, এই গ্যাপ কাটাতে হবে। সরকার চাইবে আমরা আলাদা হই, কিন্তু ওবিসির কারণে সবাই ভুক্তভোগী। আর সকলকে বুঝতে হবে এটা যৌথ মঞ্চের আন্দোলন, ফলে আমার দাবিগুলোই শুধু আসবে, অন্য কোনো দাবি আসবে না এটা নয়। এই কন্ট্রাডিকশন যদি আমি ব্যালেন্স করতে না পারি আমার গন্ডগোল হবে। উত্তেজনা এটা ঠিক, পুলিশ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দেব, এই কারণে তারা বুঝেছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পুলিশের এই পারমিশন দেওয়া তারা না দিতেই পারতেন, মিনিমাম মাইক ব্যবহার করার সুযোগ তারা না দিতেই পারতেন। কিন্তু যে সহযোগিতা পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতা পুলিশ চাকরি প্রার্থীদের জন্য করেছে, তার জন্য তাদেরকে অভিনন্দন বা অন্য কিছু বলছি না। আপনাদের কাছে এই সহযোগিতা কাম্য, কারণ আপনাদের বাড়ির ছেলে মেয়েদের জন্য আমরা লড়াই করছি। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি এবং পুলিশের রিক্রুটমেন্ট যদি না হয় আপনাদের ডিউটি বেশি করতে হবে, আপনাদেরও কম করার জন্য আমরা করছি। আমাদের 22 স্টেটের ছেলে মেয়েরা তারা রেগুলার লড়ছে। এবং এইটুকু বলছি যে মার্চ মাসের 18 তারিখে ওবিসির ডেট, সেই ডেটে যদি রাজ্য সরকারের সদর্থক ভূমিকা না থাকে, এপ্রিল মাসের ফার্স্ট উইকে এর চেয়ে বড় সংখ্যা নিয়ে আমরা রাস্তায় নামবো। এটা আজকের আমাদের কমিটমেন্ট। আজকে আন্দোলনে আমরা শুধু গেছি এই কারণেই 18ই মার্চের ডেটে যেন সরকার পজিটিভ ভূমিকা গ্রহণ করে। 18ই মার্চের ডেটে যদি সরকার পজিটিভ ভূমিকা গ্রহণ না করে, এপ্রিল মাসে কলকাতা অচল করে দেওয়ার মতো আন্দোলন এই সমস্ত চাকরি প্রার্থীরা একসাথে মিলে করবে। এটাই আমাদের লড়াই। এই লড়াইতেই এই মনের স্পিরিট রেখেই আজকে আমরা বাড়ি যাব। এবং একটা কথা বলবো, বাড়ি যাওয়ার পরে মাইকে বলতে বাধ্য হচ্ছি, সকলে এটাকে শেয়ার করবেন। কোনো চাকরি প্রার্থীর বিরুদ্ধে কোনো মন্তব্য করবেন না, তাতে সরকার আনন্দিত হবে। এটা যেন সকলে খেয়াল রাখে। সবাই বঞ্চিত, সকলকে একসাথে লড়াই করতে হবে। কার ছবি গেল, কার নাম গেল, এটা যেন কোনো সময় না আসে। এই নাম নেওয়ার জন্য কিন্তু আন্দোলনের রোদ্দুরে আসেননি। নাম 2 দিন, টিভিতে মুখ দেখানো 2 দিন। ওবিসির সমস্যার জট না মিটলে আপনারও কিছু হবে না, যে নাম দেখে মুখ দেখিয়েছে তারও কিছু হবে না। ফলে এইটুকু মাথায় রাখবেন। সকলকে সংগ্রামী অভিনন্দন। লড়াইয়ের ময়দানে থাকতে হবে, লড়াইটা করতে হবে। যতদিন না পর্যন্ত শুরু হয় সেই লড়াইটা করতে হবে। আর এইটুকু কথা লাস্ট বলবো, আমি আপনাদের সাথে 42 ডিগ্রি টেম্পারেচার হোক, আর শীতের দুপুরে হোক, আর প্রচন্ড বৃষ্টিতে হোক, আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। ধন্যবাদ। আর কিছু না, প্রোগ্রাম শেষ। পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়।
চাই